আমরা যারা হজের প্রস্তুতি নিচ্ছি, আল্লাহর ওয়াস্তে কিছু বিষয় আমরা একটু ক্লিয়ার ভাবে, এখানে যারা আছেন অধিকাংশ শিক্ষিত মানুষ, যে হজের মাঠে গেলে সেখানে মাথা গরম হওয়ার কারণ দেখা দিবেই দিবে, কোনো সন্দেহ নেই। ওই এজেন্সির গীবত এটা হলো 1 নম্বরে, মুআল্লিমদের গীবত এটা হলো 2 নম্বরে, আর সৌদি সরকার এবং সৌদি পুলিশের 14 গোষ্ঠী উদ্ধার করা এটা 3 নম্বরে, আরো যা কিছু আছে এগুলো চলতেই থাকে। আমরা যখন মিনা আরাফা মুজদালিফায় যাব, যদি আল্লাহ তাআলার অনুগ্রহ হয়, কিছু মাসআলা এমন আছে যেগুলো নিয়ে ইমামদের মধ্যে বা আলেমদের মধ্যে ইখতিলাফ বা মতভিন্নতা আছে। কমন একটা সমস্যা হয়, এক একজন এক এক সার্কেল থেকে যায়, এক এক অঞ্চল থেকে যায়। তো সে যেই মুআল্লিমের থেকে বা যে আলেমের থেকে প্রশিক্ষণ নিয়েছে তার কাছে সেটাকেই একমাত্র সঠিক বলে মনে হয়। তো যার কারণে আমরা যে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, আরাফার ময়দানে গিয়ে দোয়া কি করবে সেখানে গিয়ে পর্যন্ত ঝগড়া বাঁধিয়ে দেয়। এমনকি সেখানে গিয়ে ইবাদত নিয়ে আমি বিস্তারিত আলাপে যাব না, যে ইবাদত বলতে নামাজের পদ্ধতি সহ বিভিন্ন বিষয় নিয়ে, এখানে কি কসর করবে মিনায় গিয়ে, নাকি সেখানে পূর্ণ নামাজ পড়বে, আরাফায় গিয়ে কি জমা করে 2 ওয়াক্ত পড়বে নাকি আলাদা আলাদা ভাবে পড়বে, ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে সেখানে প্রচুর মারপিট লাগার উপক্রম হয় এবং হাতাহাতি হওয়ার রেকর্ডও আছে। আলহামদুলিল্লাহ বা নাউযুবিল্লাহ, যেটা বলার নিজ দায়িত্বে বলে নেবেন, কিন্তু সেখানে গিয়ে মারামারি করার রেকর্ডও আমাদের আছে। এ কারণে আমার অনুরোধ থাকবে, 1 নম্বরে, আমরা যারা হজের প্রস্তুতি নিচ্ছি, আল্লাহর ওয়াস্তে কিছু বিষয় আমরা একটু ক্লিয়ার ভাবে, এখানে যারা আছেন অধিকাংশ শিক্ষিত মানুষ, আপনারা চাইলে অতি সহজে এই বিষয়গুলো রপ্ত করতে পারবেন। যে বিষয়গুলোতে ইসলাম ছাড় দিয়েছে বা কোরআন এবং হাদিসের দলিলের মধ্যে ছাড় আছে, সেগুলোকে নিয়ে সংকীর্ণতার পরিচয় দেওয়া মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না, জামায়াতে ইসলামের কর্মী সমর্থকের বৈশিষ্ট্য তো হতেই পারে না। তো যার কারণে এই বিষয়ে যাতে আমাদের প্রত্যেকের ভেতর উদারতা কাজ করে, যেখানে ইসলামের দৃষ্টিতে ছাড় আছে সেখানে যাতে আমরা গোঁড়ামি প্রদর্শন না করি, এ ব্যাপারে আমরা সকলে সচেষ্ট থাকবো। দ্বিতীয় বিষয় হলো, আমরা হজের বিষয়টা অনেকেই বই পড়ি, অনেকেই বিভিন্ন আলোচনা শুনি, কর্মশালায় অংশগ্রহণ করি। এই যুগে অনেক কিছু কিন্তু আলহামদুলিল্লাহ সহজ, ভিডিও দেখতে চাইলেও সহজে টিউটোরিয়াল দেখে দেখে শিখে নেওয়া যায়। কমন যে ঝামেলাটা হয়, আপনি দেখবেন তওয়াফ যখন করে, সাই যখন করে, গ্রুপ হয়ে হয়ে দলবদ্ধ হয়ে হয়ে আগ থেকে ভালো করে রপ্ত করে না, সেখানে এমন ভাবে 8 জন 10 জন মিলে জোরে জোরে দোয়া করে করে এবং একসাথে চলার চেষ্টা করে, যার কারণে অন্যদের ইবাদতের মধ্যে মনোযোগ নষ্ট হয়। আমার নিজেরও এই কমন সমস্যাটা হয়। তওয়াফ করছি, এখন তওয়াফ করার সময় তো আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয়, এখন নিজে কি দোয়া করব, দেখা যাচ্ছে এখানে 20 জন একসাথে যাচ্ছে, তাদের একসাথে চিৎকারের আওয়াজে মনোযোগটা নষ্ট হয়ে যায়, মনোযোগ হারিয়ে যায়। তো আমরা সেখানে গিয়ে কেন এই পর্যায়ে উপনীত হই যে মনে হয় কিছু পারবোই না, কিছু জানবোই না, কিছু বুঝবোই না, কিছু জিনিস আগ থেকে শিখে নিলে কি এমন সমস্যা হয়। এজন্য হজ নিয়ে শুধু 2-1টা জাস্ট কর্মশালা বা বই পড়া না, আমরা প্রতিটা জিনিস একদম মাথায় খুব ভালোভাবে বসানোর চেষ্টা করব। আর এক্ষেত্রে আমার অনুরোধ থাকবে, বাংলাদেশ থেকে যারা হজে যান প্রত্যেকের সাথেই তো গ্রুপের সাথে মুআল্লিমরা থাকে, কিন্তু এটা তো একটা তিক্ত বাস্তবতা যে এত পরিমাণ দক্ষ বিজ্ঞ প্রাজ্ঞ মুআল্লিম পাওয়া আসলে জটিল ব্যাপারই বটে। এজন্য এখানে যারা আছেন, আমার বিনীত অনুরোধ থাকবে, প্রত্যেকেই ব্যক্তিগতভাবে কোনো বিজ্ঞ প্রাজ্ঞ আলেমের সাথে যদি আপনারা সমন্বয় করে চলেন, আশা করি ভালো হবে। তাতে তিনি যদি সফরে থাকেন আলহামদুলিল্লাহ, তিনি যদি দেশেও থাকেন, প্রয়োজনে জটিল কোনো বিষয় আপনি ফোন করে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি সমাধানটা নিতে পারবেন। না হলে অনেক সময় এমন হয়, মুআল্লিম যারা নিয়োজিত থাকেন, দেখা যায় অনেক কিছু আন্দাজে বলে ফেলেন অথবা ভুল কিছু বলে ফেলেন, আর সেটার দলিল নিয়ে অন্যরা এই কাজে জড়িত হয়ে যায়। আর সর্বশেষ দুটো পয়েন্ট, সেটা হলো বিমানে আমরা যারা নামাজ আদায় করি, বিমানে যেহেতু অনেক সময় এমন হয় যে 1-2 ওয়াক্ত নামাজ পড়ে নিতে হয়, সেখানে কখনো কখনো কিছু মানুষ এমন আছে যারা এক কোনায় দাঁড়িয়ে বা কোনো একটা সুযোগ করে দাঁড়িয়ে নামাজটা পড়ে ফেলে, কিন্তু যাদেরকে সিটে বসে নামাজটা আদায় করতে হয়, একটা বিষয় স্পষ্ট, আমরা যখন আল্লাহ তাআলা যা কিছু ফরজ করে দিয়েছেন আমাদের উপর, এর মধ্যে মৌলিক কিছু ফরজ ছেড়ে দিই। যেমন বিমানে সিটে বসে যদি নামাজ পড়ি, দাঁড়ানো আমার জন্য ফরজ ছিল, আমি দাঁড়াতে পারছি না, হয়তো কেবলামুখী আমি ঠিকভাবে হতে পারছি না, কেবলামুখী হওয়া ফরজ ছিল, সেজদা দেওয়াটাও সুস্থ অবস্থায় যেহেতু আমি আছি এটাও ফরজ ছিল, কিন্তু অনেক কিছুই দেখা যাচ্ছে আমি ঠিকভাবে করতে পারছি না। এজন্য যেই নামাজগুলো আমরা বিমানে আদায় করব, এই নামাজগুলো পরবর্তীতে গিয়ে আমরা পুনরাবৃত্তি করে নিব, পুনরায় দোহরিয়ে নিব। হ্যাঁ, এটা কাজা লাগবে না, কিন্তু পুনরায় আদায় করে নেওয়া, এটাই হলো অধিকাংশের মতামত। আমরা এই ব্যাপারে আশা করি সচেতন থাকলে ইনশাআল্লাহ এই জটিলতাটাও দূর হবে। আর সর্বশেষ আমার যে বিষয়ে কথা থাকবে সেটা হলো যে
হজের মাঠে গেলে সেখানে মাথা গরম হওয়ার কারণ দেখা দিবেই দিবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ এমনি বলেন নাই ফালা রাফাথা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ, পাপের কথাও চলবে না, পাপের কাজও চলবে না, ঝগড়াও চলবে না। আল্লাহ আলাদা করে ঝগড়ার কথা এজন্য বলেছেন, হজে গিয়ে যতই ঠান্ডা মস্তিষ্কের মানুষ হোক, মেজাজ ঠিক রাখা আসলেই অধিকাংশ ক্ষেত্রে সম্ভব হয় না। এজন্য আগ থেকে এ ব্যাপারে আমরা প্রত্যেকে মানসিক প্রস্তুতি গ্রহণ করি যে অনেক কিছুই আমার মনের খেলাফ হবে, না হলে আল্লাহ না করুক অধিকাংশ মানুষ দেখা যায় তালবিয়া পড়া কত গুরুত্বপূর্ণ আমল, এহরাম করার পরে কিসের তালবিয়া পড়বে, সেখানেই ওই এজেন্সির গীবত এটা হলো 1 নম্বরে, মুআল্লিমদের গীবত এটা হলো 2 নম্বরে, আর সৌদি সরকার এবং সৌদি পুলিশের 14 গোষ্ঠী উদ্ধার করা এটা 3 নম্বরে, আরো যা কিছু আছে এগুলো চলতেই থাকে। তো এগুলো যাতে না হয়, এমনকি আরাফা, মিনা, মুজদালিফা এই সময়গুলো যাতে এবাদতের মধ্যে কাটে, অন্যের দ্বারা আমি কষ্ট পাই সমস্যা নাই, কিন্তু আমার দ্বারা কেউ যাতে কষ্ট না পায়, এই বিষয়গুলোতে আমরা সকলেই সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ।